ইমানের এত দাম, ইমানের এত দাম। যুবক ভাইরা, কোন ব্যক্তি যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ করে, কোন মানুষ যদি এমন গুনাহ করছে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছে, পাহাড় পরিমাণ গুনাহ করছে, একটা সময় মালিকের দরবারে গুনার জন্য ব্যক্তিরা লজ্জিত হয়ে গেছে। আল্লাহ, এত গুনাহ করছি, আমার গুনার ব্যাপারে যদি আমার মা জানে গো, সন্তান বলে স্বীকার করবে না। বাবা যদি গুনার ব্যাপারে জানে, বাবাও স্বীকার করবে না। স্ত্রী যদি গুনার ব্যাপারে জানে, স্ত্রী পর্যন্ত স্বামী বলে স্বীকার করবে না। সন্তান যদি জানে আমার গুনার ব্যাপারে, আব্বা বলে ডাক দিবে। আর ব্যাপারে একমাত্র জানে কে? জোরে কও আল্লাহ। বলেন, গুনার ব্যাপারে আমি জানি, গুনার বড় বান্দাকে আমি ইজ্জত দেই রে, সম্মান দেই, সম্মানের কোনো কমতি রাখি না। এই বান্দা যদি গুনার উপরে লজ্জিত হইয়া একটা সময় আল্লাহর দরবারে যদি নত হয়ে যায়, গুনার উপরে লজ্জিত হয়ে যায়, আর যদি বলে মালিক গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ জিন্দেগির গুনার উপরে লজ্জিত, আল্লাহ আমার গুনার ব্যাপারে আপনি ছাড়া কেউ জানেন না। এর বড় দয়া মায়া বেশি হওয়ার কারণে মানুষের সামনে এত ইজ্জত, মানুষের সামনে এত সম্মান আপনি আমাদেরকে দেন। আল্লাহ, এই গুনাহ যদি মানুষ দেখে কোনোদিন ইজ্জত সম্মান করত না, আপনি দেখার পরও আমাদেরকে এত সম্মান আর এত মর্যাদা দেন। বান্দা যদি শীতের সময় ঠান্ডা পানি দিয়া উযু করিয়া নুজুলে রহমতের সময় সমস্ত গুনার উপরে লজ্জিত হয়ে যায়, বাংলা যদি চোখের পানি গুলো ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্দে আর বলে, মালিক জিন্দেগির গুনার উপরে লজ্জিত, আল্লাহ মাফ